রাম মন্দির নির্মাণ হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি, যেখানে মাঠের মধ্যে খোলা উন্মুক্ত জায়গায় কোনো আইন নাই, কোনো রাইটস নাই, মানুষ এভাবে তৈরি করতে পারে। আজ আপনি বড় একটা 4 তলা বিল্ডিং বানান, আপনার অধিকার নাই। প্রশাসনিকভাবে আপনাকে এখানে আগে কি নিতে হবে? অনুমতি নিতে হবে, প্রশাসনিক ডিসি পারমিশন লাগবে, অনেক কিছু রুলস রয়েছে, নিয়ম রয়েছে। কিন্তু গাইবান্ধা যে মূর্তিটা নির্মাণ করছে এটার কোনো পারমিশন নেই, উইদাউট পারমিশন ছাড়াই গায়ের জোরে করার চেষ্টা করছে। হলো বন্ধ, কিছু করতে পেরেছে? বাঙালি এখন বুঝা শিখেছে। বাংলাদেশে ভারতের অসংখ্য দালাল রয়েছে, এই দেশটাকে বিক্রয় করার ষড়যন্ত্র, মুসলমানের মধ্যে হানাহানি করার ষড়যন্ত্র, ওটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে বিএনপি জামাতের মধ্যে একটা বিশাল মারামারির একটা পাঁয়তারা শুরু হয়ে গেছে। অলরেডি বিএনপি জামাতের মধ্যে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। জামাত ইসলামের একটা কর্মী কিন্তু নিহত হয়ে গেছে এবং আরও একজন প্রায় যাই অবস্থা। আল্লাহ হেফাজত করুন। এইটা রাজনীতি না, অপরাজনীতি কেউ করবেন না। এটা আপনার ভাই, উনি আপনার ভাই, আদর্শ থাকতে পারে, মত আদর্শ থাকতে পারে, একজন একজনের কথা বলবে। আবার দেখেন, এই রাম মন্দিরে নিয়ে মাঠে নেমেছে বিএনপি, মাঠে নেমেছে জামাত ইসলাম, মাঠে নেমেছে এনসিপি, আপামর জনতা, সাধারণ মুসল্লি, আর অন্য কোনো দল নাই। হিন্দুরা নিজেরাই স্ট্যাটাস দিচ্ছে যে এটা কিন্তু কিছু কিছু ভারতের উগ্রপন্থী দালাল রয়েছে বাংলাদেশে, এই দালালেরা এই কাজগুলো করার চেষ্টা করছে। যারা এই মন্দির বাইরে রাস্তায় প্রতিষ্ঠা করছে বা করার চেষ্টা করছে, তারা আসলে তাদের ভিতরে ষড়যন্ত্র আছে, তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে, তারা ভারতের কোনো এজেন্ট হয়ে কাজ করছে। গাইবান্ধায় রাম মূর্তি, রাম আমাদের আরাধ্য দেবতা, আমরা রামকে শ্রদ্ধা করি, আমরা রামের ভক্ত, এটা অস্বীকার করি না। বাংলাদেশে হাজার হাজার মন্দির আছে, হাজার হাজার মন্দির সুন্দরভাবে চলতেছে। আজকে পলাশবাড়ির গাইবান্ধায় এত 81 ফুট উঁচু রাম মূর্তি করতে হবে, এটার কারণটা কি? আর মন্দির ঠিক আছে 81 ফুট না, তুমি 100 ফুট করো। মন্দির থাকার নিয়ম হলো যে কোনো আচ্ছাদন, অর্থাৎ ঘরের ভিতরে। মন্দির কোনোদিন বাইরে, কোনো দেবতা কোনোদিন বাইরে প্রতিষ্ঠিত হয় না, আপনারা জেনে রাখেন। এটা হিন্দু শাস্ত্রের ধর্মের বিধান। যারা এই মন্দির বাইরে রাস্তায় প্রতিষ্ঠা করছে বা করার চেষ্টা করছে, তারা আসলে তাদের ভিতরে ষড়যন্ত্র আছে, তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে, তারা ভারতের কোনো এজেন্ট হয়ে কাজ করছে। ভারতকে উস্কে দিচ্ছে যাতে করে ভারত অলরেডি বাংলাদেশের পুরো হস্তক্ষেপ করে। ভারতের গোমুত খাওয়া পণ্ডিতেরা যারা আছে, গোমুত মানে গরুর চানা আর গরুর গোবর, এটা ওদের প্রিয় খাদ্য হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা জানেন, রুটি নিচ্ছে হাতের তালুর পুর রুটি নিয়ে চলে যাচ্ছে, গরু চানাইছে, গরু লাদিচ্ছে, ওখানে নিয়ে আমরা যেমন মনে করেন যে আলু ভুট্টা দিয়ে যেমন খাই, হ্যাঁ খুব টেস্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। আর গরু যখন চানাচ্ছে তখন মাথাটা নুয়ে দিচ্ছে, গরু যখন চানাচ্ছে তখন পেশাবটা 2 হাতে ধরে খাচ্ছে, পান করছে, বাটিতে নিচ্ছে। গরুর দুধের চেয়ে 4 গুণ বেশি দাম গরুর মূত্র। কারো কাছে এই মূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতোই দামি। এমনকি গরুর মূত্রকে সর্বরোগের মহৌষধ বলেও দাবি তাদের। গরুর মূত্রের এত চাহিদা যে কোনো উদ্যোক্তা রাতভর জেগে থাকেন কখন গরু মূত্র বিসর্জন দিবে। কেননা সময় মতো দুধ সংগ্রহ করা গেলেও মূত্রের জন্য থাকতে হয় কড়া সতর্কতায়। আজ থেকে আমি একটা ক্ষুদ্র পরিসরে একজন ইমাম হিসাবে নসিহত করব আপনাকে, অনাহারে থাকবেন একটা হিন্দুর দোকানে, আপনারা বাজার করতে যাবেন না, চেষ্টা করবেন দূরে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে পাঙ্গাস মাছগুলো যারা কিনে খান, হারাম। আপনি টাকা দেয়া তার কাছ থেকে জীবন্ত প্রাণীকে জবাই করে নিচ্ছেন, বিসমিল্লাহ বলেন, তারা বিসমিল্লাহ বলবে? আপনি যে পাঙ্গাস কেটে নিচ্ছেন তাদের কাছ থেকে একটা জীবন্ত মাছ নিচ্ছেন, বিসমিল্লাহ বলবে? ওদের কাছ থেকে মাছ খাওয়া বন্ধ করবেন, চলে যাবেন আপনি ঝলমরিয়া চলে যাবেন, অসংখ্য দোকানদার রয়েছে, ঝলমরিয়া চলে যাবেন, অসুবিধা নাই। আপনার এখানেও অনেক মুসলিমের দোকানগুলো আছে, দেখে দেখে মুসলিমের দোকানে বাজার করার চেষ্টা করবেন। তারা জাত ভাই আমার না, তারা আমাদের শত্রু, এটা মনে রাখবে। এটা আল্লাহ নিজে নোট করে দিছে। ইহুদি খ্রিস্টান এবং বেধর্মীদেরকে তোমরা বন্ধু হিসাবে কবুল করো না, তারা প্রকৃতপক্ষে তোমার শত্রু। তুমি তাদের অবস্থা বুঝতে পারছো। গোবিন্দ পরামানিক নামের একজন ব্যক্তি আছে, তিনি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের চেয়ারম্যান। এই বেচারার কথাটা আগে ভালো লাগতো, কিন্তু বেচারাটা এখন কিন্তু সব কিছু মানে হিন্দুদেরকে, বিশেষ করে হিন্দুদেরকে মোটিভেট করে ভারতের সাথে আদান প্রদান করে মুসলমানের মধ্যে মনে করেন যে একটা দ্বন্দ্ব করার পায়তারা করছে।
প্রকাশ্য খোলাসা হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের আইন দেখেছেন, আইন দেখেছেন, এটা যদি পাকিস্তানে হইতো, এটা যদি নেপালে হইতো, দেখতেন কি করতো? স্বেচ্ছাতকে শুলে চড়াইতো আগে। কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে না। এতগুলো ধর্ম বিদ্বেষী কথা বলেছে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে বলেছে, তোরা আল্লাহ করে ডাকলে তোর জিহ্বা কেটে দেবো, হাত কেটে দেবো, নাউজুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের রাঙ্গামাটিতে আজ থেকে 5-7 দিন আগে একজন হিন্দু যুবক, সে তার সদস্যদেরকে এভাবে বলছে, প্রত্যেকটা হিন্দু একটা করে চাকু রাখবে ব্যাগে এবং এক একটা করে মুসলমানকে মারবে, এক একটা করে মুসলমানকে হত্যা করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তাদের ইসকন যারা আছে, যারা এই যে হাতে লাল ফিতা বাঁধা, এরা কিন্তু ইসকনের দালাল এবং ইসকনের সদস্য। এদেরকে বন্ধু হিসাবে কবুল করা থেকে দূরে থাকবেন। ইনারা ঐক্যবদ্ধ হয়ে বলছে, প্রত্যেকটা মুসলিম মেয়েকে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলাও, ধর্ষণ করো, বাচ্চা যখন আসবে তখন ডিভোর্স দিয়ে দাও, নাউজুবিল্লাহি। বাংলাদেশে বসবাস করে যদি বলে এক একটা করে চাকু রাখবে আর এক একটা করে মুসলমানকে হত্যা করবে, জবাই করবে, বলেন তাহলে এই দেশ শান্তি আছে কত দূর চলে গেছে বলেন।